অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে আপনাদের করতে হবে ডিবিটি লিঙ্ক। কিভাবে চেক করবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, তো সেটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনাদের গুগলে গিয়ে যদি সার্চ করেন এনপিসিআই লিখে সার্চ করলে আপনাদের সামনে এনপিসিআই যে সাইটটি সেটা চলে আসবে। জাস্ট এরপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে কাস্টমার, এরপরে দেখুন লেখা আছে ভারত আধার শেয়ারিং এনেবলার, জাস্ট এরপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ডিটেল, জাস্ট এরপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট ডিটেল চেক করার জন্য মানে আপনার আধার কার্ডের সাথে বর্তমানে কোন ব্যাংকের লিঙ্ক আছে সেটা দেখার জন্য এখানে আপনাদের আধার কার্ড নম্বর দিবেন, ক্যাপচারটি দিবেন, এরপরে সাবমিট, এরপর ক্লিক করবেন। আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটাতে ওটিপি চলে আসবে, তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে কনফার্ম, এরপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস শো করবে। এখানে আপনাদের আধার নম্বর, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং এসি টাইপ মানে অ্যাকাউন্ট টাইপ। তো এইভাবে চেক করে নিতে পারেন যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে, মানে ডিবিটি লিঙ্ক আছে। যদি লিঙ্ক না থাকে করা, যদি আপনাদের মনে হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, আপনি আর এই চালান না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই যে দেখুন লেখা আছে এখানে আধার শেয়ারিং অ্যান্ড ডিশেয়ারিং, জাস্ট এবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আধার শেয়ারিং এবং ডিশেয়ারিং করার জন্য মানে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য এখানে আপনার আধার কার্ড নম্বরটি দিবেন। এরপর দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর আধার, জাস্ট শেয়ারিং, এরপর ক্লিক করবেন আপনার শেয়ারিং করার জন্য মানে লিঙ্ক করার জন্য। এবার ব্যাঙ্ক টাইপ, এখানে আপনাদের ব্যাঙ্ক টাইপ মানে যে ব্যাঙ্কের সাথে লিঙ্ক করতে যাচ্ছেন সেটিকে সিলেক্ট করে নেবেন। করার পর আপনাদের দেখুন লেখা আছে শেয়ারিং টাইপ, তো এখানে দেখুন লেখা আছে ফেস শেয়ারিং, মুভমেন্ট সেম ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক, আর মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক। তো আপনাদের বলি এখানে যদি আপনাদের আধার কার্ডের সাথে কোনো ব্যাংকের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে ফেস শেয়ারিং, এর উপর ক্লিক করবেন। আর আপনাদের যদি সেম ব্যাংক থাকে মানে অন্য একটি অ্যাকাউন্টে করতে চান সেক্ষেত্রে 2 নম্বর অপশন টিক করবেন। আর আপনারা যদি ভাবছেন যে আপনাদের স্টেট ব্যাংকে আছে, আপনি চাচ্ছেন যে সেন্ট্রাল ব্যাংকে লিঙ্ক করাতে, ঠিক আছে, অথবা সেন্ট্রাল ব্যাংকে আছে সেটাকে স্টেট ব্যাংকে লিঙ্ক করাতে, তবে সেক্ষেত্রে আপনার 3 নম্বর যে অপশনটি আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক, জাস্ট এর উপর ক্লিক করবেন, ঠিক আছে, আপনার ব্যাংকে চেঞ্জ করার জন্য। এরপর আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি দিবেন, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর করবেন, এরপর জাস্ট নিচে বাস টিক করবেন। টিক করার পর এই যে নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন, দেওয়ার পর সাবমিটের উপর ক্লিক করবেন। দিলেই আপনাদের অ্যাকাউন্টের সাথে মানে আপনার আধার কার্ডের সাথে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন বা ডিবিটি লিঙ্ক করতে পারেন এবং আপনার স্টারে চেক করতে পারেন যে বর্তমানে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্কের লিঙ্ক